সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। তোমরা ব্লগটি পুরোটাই দেখবে বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ। আর যারা আমার এই চ্যানেলের নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে। আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার প্রচুর উৎসাহ পায়, সত্যি বলছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তবে যাই হোক, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এই বলে ব্লগটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর আজকের ব্লগটা শুরু করলাম গরুর পালাঙ্গা থেকে। মানে তোমরা কে কী নামে চেনো জানি না। আমার বাপের বাড়ি বলে খোয়ার, আর আমার শ্বশুর বাড়ি বলে পালাঙ্গা। তো আমি সেটা বলে অভ্যস্ত হয়ে গেছি, তাই বললাম গরুর পালাঙ্গা। তো এই যে গরুর পালাঙ্গা, যেখানে গরুটা বাঁধা থাকে, গরু থাকে আর কি, সেটাকে আমরা পালাঙ্গা বলে থাকি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা, অবশ্যই দেখবে। আর আমি কাজের সূত্রে তোমাদেরকে কাজগুলোই শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে হ্যাঁ বন্ধুরা, ভলিউমটা অফ করে দিয়েছি। অফ না করলে হয়তো সুন্দর পাখির কিচিরমিচির ডাক এগুলো শুনতে পেতে, কিন্তু ওই যে ছাগল আছে, ছাগলের জন্য আমার মানে চিৎকার, এত চিৎকার করছে ছাগলের জন্য আমি ভলিউমটা অফ করে দিয়েছি। তো যাই হোক, ফুল ভিডিওটি দেখতে থাকো। চলে আসলাম বন্ধুরা এবার গোয়াল ঘরে। প্রথমে এসে পালাঙা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তারপরে গোয়াল ঘরে চলে আসলাম। আর গোয়াল ঘরে এই যে গোবর ঘেঁটে একাকার করেছে, তার কারণ কালকে রাত্রে মনে হয় কারেন্ট ছিল না, তো মশা লেগেছিলো, তার জন্য এইভাবে গোবরগুলো ঘেঁটে গেছে। এগুলো হচ্ছে গোবর বন্ধুরা, যে গোবর তোমরা গোবর ঠাসার ভিডিও নাও, সেই গোবর এই গোয়াল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো গোবর অনেক জড়ো হয়েছে বন্ধুরা, আবার গোবর দিতে হবে। তো কবে দেবো জানি না, আজকের ভিডিওতে দিচ্ছি না। তো যাই হোক, গোয়ালটা পরিষ্কার করে নিই বন্ধুরা। আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, অনেক ঝোড়ো বাতাস।
তো এই দেখো বন্ধুরা, ঝোড়ো বাতাস হতে হতেই বৃষ্টি পড়তে লেগেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। তো তোমাদের ওইদিকে কাদের কাদের এরকম ঝোড়ো বাতাস বৃষ্টি হচ্ছে কমেন্ট করে কিন্তু জানিও। এতদিন রোদের জন্য কাজ করতে পারতাম না সকালবেলায়, আর আজকে মানে ওয়েদারটা এত সুন্দর, কাজ করতে খুবই ভালো লাগছে। তবে বৃষ্টি পড়ছে বলে গায়ে জল করছে, একটু শীত শীত লাগছে, ভালোই শীত লাগছে বন্ধুরা। তো যাই হোক, শীত লাগুক গরম লাগুক যাই লাগুক, কাজ তো করতেই হবে। এটা হচ্ছে আমার ডেলি রুটিন। হ্যাঁ, ডেলি ব্লগ যদিও না হয়, আমার কিন্তু ডেলি রুটিন, কাজ আমাকে করতেই হবে। তো কাজকর্ম করছি বন্ধুরা, ঠিক আছে, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে, গোয়ালবাড়ি কাজগুলো তো করলাম দেখতেই পেলে। তারপরে এই যে এগুলো সিঁড়ির নিচে পেঁয়াজ রাখা আছে, এই পেঁয়াজগুলো গাছান পেঁয়াজ রাখা আছে বন্ধুরা। এমনি তো অনেক পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, যেগুলো প্যাকেট করা হয়েছে সেগুলো বিক্রি হয়েছে, আর এগুলো গাছান পেঁয়াজ। এগুলোকে আমরা টাঙিয়ে রাখবো এগুলো লাগানোর জন্য। আর এগুলো লাগানো হবে কী বলতো, এগুলো থেকে আবার বীজ তৈরি করা হবে, তো এগুলো লাগানো হবে, ওই জন্য এখন বাঁচতে লেগেছি। আর এরকম করে থোকা থোকা করে বেঁধে এগুলো টাঙিয়ে রাখবো, টাঙিয়ে রাখলে ভালো হবে। আর আমি এদিকে গুচ্ছা গুচ্ছা করে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই বেঁধে নিচ্ছে, আমি ভালো বাঁধতে পারবো না তো তার জন্য। তো রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করিনি বন্ধুরা, এই পেঁয়াজগুলো বাছার পরে অনেক দেরিতে রান্না করেছিলাম, তো আমার ভিডিও শ্যুট নেওয়া হয়নি। আর একটু ক্যামেরাটা এবার ঘুরিয়ে নিলাম, কারণ আমাকে বোঝা যাচ্ছিলো না তার জন্য। তো পেঁয়াজগুলো বেঁধে নিয়ে তারপরে রান্না করব। তো তোমাদেরকে রান্না শেয়ার করিনি, সেটুকুই বললাম। 이거 하게 되면 하나 딱 인사드려. 예? 그럼 뭐 하다가? 이안 되겠어요. 이안 좀 백기 가게 되게 어떤다. 약간 보니 딱. 이제 나가 나오지 되는데. 이거 가지고 약간 많이 되는데 앞에 나가 봐요. তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশিক্ষণ হবে না, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা সমাপ্ত হবে। তো আজকের ভিডিও কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, পেঁয়াজ বাছতে বাছতে এই দেখো চলে এসেছিলো ফ্রিজ অর্ডার করেছিলাম। তো ফ্রিজটা কেমন হয়েছে তোমাদেরকে এই ভিডিওতে হয়তো দেখাতে পারলাম না, তবে ভালো দেখা হবে পরের ভিডিও।